কি কাঁচকলা? হ্যাঁ তাই না, একটাতেই হবে, টেস্টটার জন্য তো। কাঁচকলা খেতে তো আর অত ইয়ে লাগে না। এই যে পুঁই শাক করছি, বেশ অনেক দিন ধরে ইচ্ছা ছিল একটু ইলিশ মাছের মাথা দিয়ে পুঁই শাক খাবো। এই যে এখানে ইলিশ মাছগুলো সব বাছা আছে, আর এই যে মাথাটা ভেজে রেখেছি, মাথা আর লেজা দিয়ে করবো আর কি। আর কেন কারণ আছে অনেক, প্রত্যেক বছরই আমরা কাঁঠাল সেভাবে খাই না, কিন্তু বীজগুলো জোগাড় করি আর কি, কাঁঠাল বীজ দিয়ে করব। খুব ভালো লাগে পুঁই শাকের তরকারি, নিরামিষও ভালো লাগে, আর মাছের মাথা দিলে তো ভালোই লাগে। নর্মাল রুই মাছের মাথাও ভালো লাগে, আর ইলিশ মাছের মাথা তো তোফা, সে টেস্ট তো বলা যাবে না। এর মধ্যে অনেক সবজি দিতে হয় পুঁই শাকে, কুমড়ো, বেগুন, কচু, ঝিঙ্গা, আলু সব দিয়ে এই যে কড়াইতে তেল ফোড়ন দিয়েছি, সর্ষের তেল, পুরো রান্নাই সর্ষের তেল, ইলিশ মাছ যেহেতু রান্না সর্ষের তেলেই হবে। সর্ষের তেল দিয়েছি, তারপরে একটু শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি, আর এই করেছি তোমার 5 ফোড়ন দিয়েছি, 5 ফোড়ন আর কালো জিরে দিয়েছি। তাহলে পুঁই শাকে এমনি 5 মিশালি দরকারে মানে ফোড়নে 5 ফোড়নই দিতে হয়, তাহলে টেস্টও ভালো হয়, আর গন্ধটাও দারুণ ছাড়ে আর কি। আর শীতকালে যে করি 5 মিশালি তরকারি, সেখানেও 5 ফোড়নই দিই। এখন একটু নাড়বো, নেড়ে টেড়ে একটু সেদ্ধ করে নেবো, এতে আর কোনো মশলা পড়বে না, কারণ ইলিশ মাছের মাথা পড়লেই ব্যাস এর টেস্ট তোফা হয়ে যাবে। আর এগুলো দেখি কাঁচকলা আনতে দিয়েছি, কাঁচকলা দিয়ে ঝোল করব জিরে বাটা দিয়ে। আর তারপরেও থাকবে, সেগুলো পরে ভেজে খাবে। এখন ছেলের জন্য হয়তো একটা ভেজে দিতে পারি, কারণ ও এই পুঁই শাক খাবে না, পুঁই শাক নর্মাল খাবে, বলবে এই মাছের মাথা কেন দিয়েছো, ব্যাস। ইলিশ মাছ খায়, কিন্তু ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক, পুঁই শাক খাবে। ইলিশ মাছের মাথা দিয়ে পুঁই শাক হচ্ছে ঘটিদের খুব ফেভারিট, আর ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক হচ্ছে বাঙালদের ফেভারিট। আসলেই আমার বড় ওই খায়, কচুর শাকই খাবে, কিন্তু এবার আমি বলছি না, এবার আমি খাবো পুঁই শাক দিয়ে। পাতাগুলো এখানে রেখেছি, একটু পরে দেবো, পাতাগুলো করছি তো একটু পরে দেবো পাতাগুলো, রান্না করে নিচ্ছি। চলো, এই যে পাতাও দিয়ে দিয়েছি, সবজিগুলো সব সেদ্ধ হয়ে গেছে, পাতা দিয়ে দিয়েছি, আর এই যে মাছের লেজা, মাছের মাথা, এই যে এগুলো সব দিয়ে দিয়েছি। এবার পাতাটা সেদ্ধ হলেই রান্না হয়ে যাবে, ওই জন্য আর ঢাকনা দিলাম না। আগে ঢাকনা দিয়ে সবজিগুলো সেদ্ধ করে নিয়েছিলাম, এখন আর ঢাকনা দিলাম না, এখন একটু নেড়ে ছেড়ে রেখে দেবো। দেখো নাড়তেই সব সেদ্ধ হয়ে গেছে। এই মুড়োগুলো একটুখানি ভেঙে দেবো মাঝখান থেকে, গোটা গোটা তো, এই একটু ভেঙে দিলাম খুন্তির মাথা দিয়ে, ব্যাস। তাহলে টেস্টটা আর একটু মিশবে তরকারিটার সাথে। কত এক কড়াই তরকারি হয়েছিল, দেখেছিলে তো, দেখো কোথায় এলো, একদম তলায় চলে যাচ্ছে তরকারি মিশে। এগুলোকে বলে ঘ্যাট তরকারি, এগুলো একটু মেশাতেই হয়, নাহলে গোটা গোটা তাকিয়ে থাকলে ভালো লাগে না। চিংড়ি মাছ দিয়ে করলেও খুব ভালো লাগে পুঁই শাক, চিংড়ি মাছ আর ইলিশ মাছের মাথা খুব ভালো লাগে, পুঁই শাক সবেতেই ভালো লাগে, রুই মাছের মাথা দিলেও ভালো লাগে। এরপর সেদ্ধ হয়ে গেলে জাস্ট নামিয়ে দেবো, নুন মিষ্টি হলুদ সবই দিয়ে দিয়েছি, আর কিচ্ছু লাগে না, আর কোনো মশলাই লাগবে না, তৈরি হয়ে গেছে।